প্রকৃতপক্ষে ইরানের অবস্থা নাজুক, তো কিন্তু তারা যুদ্ধ থেকে সরে আসার জন্য প্রথম উনি ইসলামাবাদ গেলেন। ইসলামাবাদে প্রেসিডেন্ট ট্রাম্পের দূত উইটকফ এবং তার জামাতা কুশনারে যাওয়ার কথা ছিল, শেষ মুহূর্তে তিনি তা ক্যান্সেল করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। পুতিনের ইনভলভমেন্ট, যেটি প্রেসিডেন্ট ট্রাম্প বারবার অভিযোগ করে আসছিল, এই যুদ্ধে ইরানকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহায়তা করছে রাশিয়া অথবা চীন, এবং এখন পুতিনের সরাসরি ইনভলভমেন্টের কারণে কি সেটি আরো বেশি মানে সামনে আসলো কিনা যে এই যুদ্ধের পেছনে কলকাঠি রাশিয়াও নাড়ছে? কাতার অনেক সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইস্যুতে, যুক্তরাষ্ট্রের সাথে মধ্যপ্রাচ্য অন্যান্য দেশের ইস্যুতে, আফগানিস্তানের সময় তো এরা সব মধ্যস্থতা করে থাকে। নিউক্লিয়ার ইস্যুটা ওরা একটা বার্গেনিং টুল হিসাবে ইউজ করছে, কারণ ইসরায়েল বারবার এটার পিছনে আছে। ইসরায়েল চাচ্ছে না কোনোভাবেই ইরান একটা পারমাণবিক অস্ত্রধারী একটা শক্তি হোক। শুধু ইরানই না, আসলে এখানে সুন্নি গালফ কান্ট্রি গুলো যেগুলো আছে ওরাও চাচ্ছে না আসলে। নতুন করে আলোচনায় রাশিয়া এবং সরাসরি পুতিন, যেটি বলা হচ্ছে উনি এর মধ্যে ইনভলভ হয়েছেন, উনি মন্তব্য করেছেন, এবং পাশাপাশি আমেরিকার কাছে প্রস্তাবও পাঠানো হয়েছে ইরানের পক্ষ থেকে, যদিও বা আমেরিকা সেই প্রস্তাব এখনো গ্রহণ করেছে কিনা সেটি বলেনি প্রেসিডেন্ট ট্রাম্প। আপনার কি মনে হয় প্রস্তাব পাঠানো এবং পররাষ্ট্রমন্ত্রী, ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া সফর, দুটো কি এক সূত্রে গাঁথা? তা তো নিশ্চয়ই পরস্পর সবই সংশ্লিষ্ট, কারণ যুদ্ধবিরতি চাচ্ছে ইরান, যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্র চাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের ধারণা চাপ প্রয়োগ অব্যাহত রাখলে হয়তো ইরান তার শর্ত থেকে আরো পেছনে সরে আসতে বাধ্য হবে, কারণ তার অবস্থা খুবই নাজুক যুক্তরাষ্ট্রের এই মূল্যে অনেকটা। এবং প্রকৃতপক্ষে ইরানের অবস্থা নাজুক, তো কিন্তু তারা যুদ্ধ থেকে সরে আসার জন্য প্রথম উনি ইসলামাবাদ গেলেন। ইসলামাবাদে প্রেসিডেন্ট ট্রাম্পের দূত উইটকফ এবং তার জামাতা কুশনারে যাওয়ার কথা ছিল, শেষ মুহূর্তে তিনি তা ক্যান্সেল করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প তাদের যাত্রা। সেখানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী গেছেন লারগাসি, এবং সেখান থেকে তিনি ওমান গিয়েছিলেন। ওমান গিয়ে ওমান থেকে আবার তিনি পাকিস্তানে ফিরে গেছেন, পাকিস্তান থেকে তিনি মস্কো গেছেন। ফলে একটা নানা ধরনের চেষ্টা হচ্ছে ওমানের মাধ্যমে। ওমান এবং কাতার অনেক সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইস্যুতে, যুক্তরাষ্ট্রের সাথে মধ্যপ্রাচ্য অন্যান্য দেশের ইস্যুতে, আফগানিস্তানের সময় তো এরা সব মধ্যস্থতা করে থাকে। তো ফলে সেটা একটা তাদের মধ্যে, পাকিস্তানের মাধ্যমে যেমন বার্তা বিনিময় হচ্ছে, তেমনি ওমানের মাধ্যমে বার্তা বিনিময় হচ্ছে। এখন সবাই চাচ্ছে যে যুদ্ধবিরতিটা হোক, শান্তি চুক্তি। যদিও বা আমরাও গণমাধ্যমে দেখলাম পিস টকের কথা বলা হচ্ছে, কিন্তু ইরানের পক্ষ থেকে স্থায়ী যুদ্ধবিরতি চায়। ইরান 3 মাস, 4 মাস, 6 মাস এই ধরনের কোনো প্রস্তাব গ্রহণ করতে রাজি না। এতদিন আমরা দেখলাম যে আমেরিকার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হচ্ছে, এখন উল্টো ইরান প্রস্তাব দিয়েছে। আজকে যেমনটি হোয়াইট হাউস থেকে প্রকাশ করা হলো যে ইরান প্রস্তাব দিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প সেটি নিয়ে কথা বলছে। যদিও বা সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও বলছেন এটি সময়ক্ষেপণ, কারণ নিউক্লিয়ারের যে চুক্তি বা যে প্রস্তাব আমেরিকা এরই মধ্যে দিয়েছে সেটি যদি ইরান না মানে তাহলে আমেরিকা কোনো আলোচনায় যেতে রাজি না। আমার প্রশ্ন হচ্ছে যে যদি এই নিউক্লিয়ারের ব্যাপারটা নিয়ে দু দেশ একেবারে স্ট্রং পজিশনে থাকে, তাহলে আপনি শান্তি চুক্তির জায়গায় কোথায় দেখেন, যে কোথাও কি বের হবে? আর এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় হচ্ছে পুতিনের ইনভলভমেন্ট, যেটি প্রেসিডেন্ট ট্রাম্প বারবার অভিযোগ করে আসছিল, এই যুদ্ধে ইরানকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহায়তা করছে রাশিয়া অথবা চীন, এবং এখন পুতিনের সরাসরি ইনভলভমেন্টের কারণে কি সেটি আরো বেশি মানে সামনে আসলো কিনা যে এই যুদ্ধের পেছনে কলকাঠি রাশিয়াও নাড়ছে? না, দেখুন, এই যে খেলা চলছে, কূটনৈতিক খেলা ইসলামাবাদ, ওমান, কাতারের মাধ্যমে, আমার মনে হচ্ছে, আমি যেটা দেখছি আসলে, গিভেন ডোনাল্ড ট্রাম্পের যে বিহেভিয়ার ওভার দি লাস্ট 2 মান্থস, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, একে প্রেডিক্ট করা যাচ্ছে না, সে তার কথা রাখে না। তাই আমার মনে হয় নিউক্লিয়ার ইস্যুটা ওরা একটা বার্গেনিং টুল হিসাবে ইউজ করছে, কারণ ইসরায়েল বারবার এটার পিছনে আছে। ইসরায়েল চাচ্ছে না কোনোভাবেই ইরান একটা পারমাণবিক অস্ত্রধারী একটা শক্তি হোক। শুধু ইরানই না, আসলে এখানে সুন্নি গালফ কান্ট্রি গুলো যেগুলো আছে ওরাও চাচ্ছে না আসলে। এটা শুধু রাশিয়া চায় না যে ইরানের পিছনে আছে ইনডাইরেক্টলি, তা না, অথবা ডিরেক্টলি অনেকে বলে যে ওরাও সাহায্য করছে। এর পিছনে কিন্তু সুন্নি আরব কান্ট্রি গুলো আছে, ইনডাইরেক্টলি আমেরিকা সাপোর্ট করা যাচ্ছে যে ইরানকে সিগনিফিকেন্টলি উইকেন্ড করা যায়।